আগের পর্বে আমরা দেখেছিলাম যে লিডিয়ানের বাড়িতে তার পিতামাতার মধ্যে ঝগড়া চলছিল। তারা একে অপরের সঙ্গে ঝগড়া করছিল কারণ তার বাবা মিস্টার লি আতশবাজি খুঁজে পাচ্ছিলেন না। লিডিয়ান চুরি করার পরেও তাদের সামনে চা খেয়ে আরামে খাবার উপভোগ করছিল। পরের দিন আবার তাদের স্কুল শুরু হয় এবং এখন থেকে সোয়াং ও জিয়ান স্বাভাবিকভাবে আচরণ করছিল। কেউ আর অন্য কারোর জন্য কাউকে আঘাত করছিল না বা এড়িয়েও যাচ্ছিল না। এখন তাদের দ্বিতীয় সেমিস্টার শুরু হয়ে গেছে এবং তাদের পড়াশোনা আরও কঠিন হতে চলেছে। আজকাল সবাই পড়াশোনায় খুব ব্যস্ত এবং কারো কাছে এত সময় ছিল না যে তারা তাদের বন্ধুদের পড়াশোনায় সাহায্য করবে। অন্যদিকে শি এখনও জিয়ানের সাথে কথা বলছিল না, যার কারণে সে কোথাও না কোথাও দুঃখী ছিল। সে আজও শিকে খুব মিস করে। এভাবে একদিন যখন জিয়ানের কম্পিউটারের স্পোর্টস ইউনিভার্সিটি সম্পর্কে গবেষণা করছিল, তখন জিয়ান জিজ্ঞাসা করলে সে জানায় যে সে স্পোর্টস ইউনিভার্সিটিতে পড়তে যেতে চায়। তার নম্বর এমনিতেই ভালো আসে না, তাই সে পেশাদার ফুটবল খেলোয়াড় হতে চায়। আর এখানে তার ফুটবল দক্ষতার ভিত্তিতে সহজেই ভর্তি হয়ে যাবে। এমনিতেও তার কোনো শখ নেই বিদেশে গিয়ে বড় কোনো ইউনিভার্সিটিতে পড়ার। কিন্তু জিয়ানের এখনও কোনো ধারণা ছিল না যে সে কোন ইউনিভার্সিটিতে যাবে। জিয়ানকে মেডিসিন বিভাগ নিয়ে পড়তে বলে, কারণ জিয়ান মেডিসিনাল হার্বস সম্পর্কে অনেক কিছু জানে। ট্রিপে নিজেই জিয়ান ট্রেডিশনাল মেডিসিন তৈরি করে সোয়াংয়ের পেটের ব্যথা ঠিক করেছিল। এই বিষয়ে জিয়ান খুবই দক্ষ ছিল। তাছাড়া জিয়ান এই বিষয়টি পছন্দও করে, তাই সে কম্পিউটারে ফার্মেসি কোর্স খুঁজতে শুরু করে। সেই রাতে ডিনারের সময় জিয়ানের মা লিন তার শেষ পরীক্ষার নম্বর দেখেছিলেন। জিয়ানের নম্বর দেখে বেশ হতাশ হয়েছিল, কারণ এইবারও তার পরীক্ষা ভালো হয়নি। তবে লিয়ানের জন্য এটি অনেক ভালো নম্বর ছিল। কমপক্ষে তার এই নাম্বার নিয়ে তেমন কোনো ভয় ছিল না। এর সাথে তো নিশ্চিন্তেই যে কোনো স্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে। আসলে তার মা তার উপর কোনো চাপ দিতে চাচ্ছিল না, এর কারণ আমরা পরেই জানতে পারবো। তখনই জিয়ান তার মাকে ফার্মেসি কোর্সের কথা বলে, কিন্তু লিন চেয়েছিল জিয়ান সহজ কোনো বিষয় বেছে নিক, কারণ ফার্মেসির পড়াশোনা খুবই কঠিন। তবে তার এতে কোনো সমস্যা ছিল না। জিয়ান যেই ক্যারিয়ারই বেছে নিক না কেন, সে সবসময় খুশি থাকবে। কিন্তু নিজের মাকে এতটা নির্ভর দেখে জিয়ান একটু বিরক্ত হয়ে যায়। তার দুই অভিভাবকই তার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে একদমই চিন্তামুক্ত ছিলেন। সে চাইতো যে তার অভিভাবকরাও অন্য বাবা মায়ের মতো তাদের সন্তানের ক্যারিয়ার নিয়ে আগ্রহ দেখায়। কিন্তু এখানে লিনের ভাবনা ছিল যে তারা জিয়ানের ওপর ভরসা করবে। তাছাড়া লিডিয়ানের বাবা মার মতো হতে চায়নি, যারা সবসময় তাদের সন্তানের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়। এ কথা শুনে জিয়ান রেগে গিয়ে বাইরে চলে যায়, যেখানে সে লিডিয়ানের সঙ্গে দেখা করে। লিডিয়ান নিজের বাড়ির বাইরে লুকিয়ে দাঁড়িয়েছিল, কারণ পরীক্ষায় সে এবারও দ্বিতীয় হওয়ার কারণে তার বাবা মা রেগে গিয়েছিল এবং এ নিয়ে তারা একে অপরের সঙ্গে ঝগড়া করছিল। তারা চেয়েছিল যে লিডিয়ান শুধু ক্লাসেই নয়, বরং পুরো স্কুলে সবার যে সেরা থাকবে, সোয়াংকে হারিয়ে দিবে। এই সময়ে যদি লিডিয়ান বাড়ির ভেতরে যায় তাহলে সে মার খাবে। তাই জিয়ান তাকে নিয়ে অন্য এক জায়গায় চলে যায়। সে তার জন্য স্ন্যাক্স নিয়ে আসে। তারা দুজন কথা বলতে শুরু করে। জিয়ান তাকে তার স্কোর নিয়ে চিন্তা করতে মানা করে। সে বলে, তুমি দ্বিতীয় স্থানই তো আসো, দ্বিতীয় হওয়া আবার খারাপ কবে থেকে হলো? কিন্তু লিডিয়ানের মতে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তার স্কোর। সে টপ স্টুডেন্টের মধ্যে থাকতে চায় এবং বিদেশের সেরা কলেজে ভর্তি হওয়ায় তার জীবনের লক্ষ্য ছিল। এসব বলেই লিডিয়ান বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে সোয়াংয়ের মা তাকে কিছু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন দেখান। পাশাপাশি তিনি গত বছরের কলেজ এন্ট্রান্স এক্সামের প্রশ্নপত্র নিয়ে এসেছেন, যাতে সোয়াং পরীক্ষার ধারণা পায়। যখন সোয়াং সিদ্ধান্ত নিয়েছে যে সে বিদেশে কোনো বড় কলেজে যাবে না, তখন তাকে চীনের বড় কলেজে ভর্তি হওয়ার প্রতিশ্রুতি নিতে হবে। কিন্তু সোয়াংয়ের মতে কলেজ এন্ট্রান্স এক্সামের জন্য এখনও অনেক সময় আছে। তাদের হাই স্কুলের দ্বিতীয় বছর তো সবে শুরু হয়েছে। এই সময়ে সে এসব নিয়ে মায়ের সঙ্গে আলোচনা করতে চায়নি, তাই সে জিয়ানের সঙ্গে দেখা করার কথা বলে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা জিয়াচিকে দেখি যে ফুটবল অনুশীলন করতে গিয়েছিল। তখন জিয়ান আর সোয়াং সেখানে তার
তার সঙ্গে দেখা করতে আসে। জিয়াচি তাদের জন্য এক দারুণ সুখবর নিয়ে আসে। এবার তাদের স্কুলে একটি ফুটবল ম্যাচ হতে চলেছে, যেখানে জিয়াচি অংশগ্রহণ করবে। এই ম্যাচ দেখতে স্পোর্টস ইউনিভার্সিটির কোচও আসবেন। যদি তারা জিয়াচির ফুটবলের দক্ষতা পছন্দ করেন, তাহলে সে সহজেই স্পোর্টস ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। এরপর সে নিশ্চিন্তে একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার হয়ে উঠতে পারবে। এইসব শুনে জিয়াচি ভীষণ খুশি হয়ে যায়। জিয়ানও এই খবর শুনে তার জন্য খুব খুশি হয়, কারণ অত্যন্ত জিয়াচি তার ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বিভ্রান্ত নয়। সে জানে তার ক্যারিয়ারের জন্য তাকে কোন পথে এগোতে হবে, কিন্তু জিয়ান এখনও তার ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। পরের দিন তাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাস হয়, যেখানে জিয়াচি মজা করতে গিয়ে এখানে সেখানে কেমিক্যাল মিশিয়ে একদম তাণ্ডব ঘটিয়ে ফেলে। তার এই কর্মকাণ্ডের কারণে শিক্ষক তাকে ল্যাব থেকে বের করে দেন। এরপর কিছুক্ষণ পর যখন জিয়াচি আবার ল্যাবে ফিরে আসে, তখন পর্যন্ত জিয়ান নিখুঁতভাবে তার প্র্যাকটিক্যাল শেষ করে ফেলেছে। এটা ক্লাসের টপ স্টুডেন্ট সোয়াংও ঠিকমতো করতে পারেনি। এটা দেখে শিক্ষক জিয়ানের উপর বেশ মুগ্ধ হন। সেই দিন ক্লাস শেষ হওয়ার পর তাদের ক্লাস টিচার জিয়ানকে কেমিস্ট্রি কম্পিটিশনের জন্য একটি ফর্ম দেন, কারণ জিয়ান কেমিস্ট্রি থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতেই অসাধারণ ছিল। জিয়ান এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বেশ উত্তেজিত ছিল। এখন তারা সেখান থেকে বের হচ্ছিল, তখনই লিডিয়ান আসে, যে শিক্ষকের কাছে ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতার ফর্ম ফিরিয়ে দেয়, কারণ তার বাবা মিস্টার লি তাকে গণিত প্রতিযোগিতায় অংশ নিতে বলেছিলেন। রাতে জিয়াচি, সোয়াং এবং জিয়ান লিডিয়ান সম্পর্কে কথা বলতে শুরু করে। তারা তিনজনই জানতো যে লিডিয়ানের সবচেয়ে পছন্দের বিষয় ইংরেজি। সেই শৈশব থেকেই ইংরেজি শেখার চেষ্টা করছিল এবং শুধু ইংরেজি উপন্যাসই পড়তো। তার সত্যি ইচ্ছা ছিল যে এই ইংরেজি প্রতিযোগিতায় অংশ নেওয়ার, কিন্তু বাবা মার ভয়ে তাকে গণিত প্রতিযোগিতায় অংশ নিতে হচ্ছে, এবং উপরে থেকে দুইটি প্রতিযোগিতায় একই সময় ছিল, তাই সে শুধুমাত্র একটিতে অংশ নিতে পারত। লিডিয়ানকে তারা দুঃখী দেখতে চায়নি, তাই তারা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। পরের দিন যখন লিডিয়ান গণিত প্রতিযোগিতায় জিতে যাচ্ছিল, তখন জিয়াচি এবং সোয়াং তাকে বাড়ি থেকে তুলে নেয়, আর লিডিয়ানের মার সামনে মিথ্যে কথা বলে যে তারা তাকে গণিত প্রতিযোগিতায় নিয়ে যাবে। তবে বাড়ির বাইরে তারা তাকে ইংরেজি প্রতিযোগিতার আইডি দেয়। তারা লিডিয়ানের পক্ষ থেকে ফর্ম পূরণ করেছিল। তারা চেয়েছিল যে সে তার আনন্দ আগে দেখুক এবং যা মন চায় তাই করুক। এটা দেখে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং তারপর সে তাদের সাথে প্রতিযোগিতায় চলে যায়, যেখানে সে কিছু সময় পরে মঞ্চে উঠে তার বক্তৃতা দেয়া শুরু করে। জিয়াচি এখানে একটু ভীত ছিল, কারণ লিডিয়ান প্রস্তুতি ছাড়াই বক্তৃতা দেওয়ার জন্য গিয়েছিল, কারণ সে শুধু গণিত প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিয়েছিল। কিন্তু সোয়াংয়ে তার প্রতি খুবই বিশ্বাস ছিল। সে জানতো যে লিডিয়ান প্রস্তুতি ছাড়াই খুব ভালো বক্তৃতা দিতে পারবে, এবং ঠিক তাই হয়। সে তার বক্তৃতা খুবই ভালোভাবে সম্পূর্ণ করে। এরপর সে তাদের কাছে এসে তাদেরকে ধন্যবাদ জানায়। আজ তাদের জন্য সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছে। সোয়াং লিডিয়ানের শৈশব ঘটনা মনে করে হাসতে থাকে। ছোটবেলায় লিডিয়ান একবার ইংলিশ স্পিকিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, যেখানে তার প্রিয় শখ জিয়াচি এবং সোয়াংয়ের সাথে কার্টুন দেখতে বসেছিল। শৈশবের এই সমস্ত কথা মনে করে তিনজন হাসছিল। অন্যদিকে জিয়ান কেমিস্ট্রি প্রতিযোগিতায় অংশ নেওয়ার অপেক্ষা করছিল। একই প্রতিযোগিতায় ডোমানও অংশ নিতে গিয়েছিল, কিন্তু সেখানে তার খুব খারাপভাবে পেটের ব্যথা শুরু হচ্ছিল। জিয়ান যখন তাকে ব্যথায় দেখলো, তখন সে তার কাছে আসে সাহায্য করতে। আসলে সে দুটি ওষুধ খেয়েছিল, কিন্তু এখন তার আরো বেশি ব্যথা হচ্ছে। তখন জিয়ান গিয়ে তার ওষুধ চেক করে এবং বুঝতে পারে যে ডোমান একসাথে দুইটি ভুল করে ওষুধ খেয়ে ফেলেছে, এই জন্য তার ব্যথা হচ্ছিল। জিয়ান তাকে সঠিক ওষুধ দিয়ে সাহায্য করে এবং কিছু সময়ের মধ্যে ডোমান সুস্থ হয়ে যায়। তারপর ডোমান তাকে তার বাবার দোকানে নিয়ে যায়, যেখানে সে জিয়ানকে অনেক স্ন্যাক্স উপহার দেয়। ডোমানের বাবা যখন জিয়ানকে দেখে, তখন তিনি তাকে অনেক স্ন্যাক্স দেন। তারা খুব খুশি ছিল যে অবশেষে তাদের মেয়ের একজন ভালো বন্ধু হয়ে গেছে, নইলে তাদের মেয়ে সবসময় একা থাকতো। এরপর জিয়ান ডোমানকে বলছিল যে প্রথমবার এই দোকানে তাকে দেখেছিল। ডোমান এই কথাটি প্রতিক্রিয়া জানায়, কিন্তু বেশি কিছু বলে না। তবে যখন জিয়ান সেখান থেকে চলে যায়, তখন ডোমান একটু হেসে ফেলে। সম্ভবত এখন জিয়ানের সাথে থাকতে তার ভালো লাগতে শুরু করেছে, এবং হয়তো সে জিয়ানকে বন্ধু মনে করতে শুরু করেছে। তারপর জিয়ান জিয়াচির বাড়িতে যায়।
তখন সে দেখে জিয়াচি সোয়াং এবং লিডিয়ানের সাথে কার্টুন দেখছিল পুরোপুরি তাদের শৈশবকালের মতো, যেখানে লিডিয়ান জানতে পারে যে এটি জিয়ানের আইডিয়া ছিল এবং জিয়ান তার বাড়িতে গিয়ে গণিত প্রতিযোগিতার কথা বলে কিন্তু ইংরেজি প্রতিযোগিতায় নিয়ে গিয়েছিল। তারপর এই চারজন বসে খুশি হয়ে কার্টুন দেখতে শুরু করে। পরের দিন ক্লাসে ঢুকতেই সিনজি লিডিয়ানকে একটি ভালো খবর দেয় যে সে ইংলিশ কম্পিটিশনে প্রথম এসেছে। এটা শুনে লিডিয়ান এবং তার সকল বন্ধুই খুব খুশি হয়। কিন্তু যখন বাড়িতে লিডিয়ান তার বাবা মিস্টার লিকে কম্পিটিশনের প্রথম পুরস্কারের ট্রফি দেখায়, তিনি একটুও খুশি হন না। তবে তার মা যদিও খুশি ছিলেন, কিন্তু তার বাবার মতে প্রথম পুরস্কারের ট্রফি থেকে তার কি লাভ হবে? তিনি তো তাকে বিদেশের কোনো বড় কলেজে পড়তে দেখতে চান, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা তারপর প্রফেসর বানাতে চান। শেষমেশ ইংলিশ দিয়ে কি হবে? কিন্তু লিডিয়ানের লক্ষ্য ছিল যে সে ইংরেজি নিয়েই পড়বে, বিদেশের কোনো কলেজে পড়তে যাবে, বা সে কলেজে ইংলিশে দক্ষ হয়ে ইংলিশ প্রফেসর হতে চেয়েছিল। তারপর সে ইংলিশে তার প্যারেন্টসকে বলেছিল যে এটা তার জীবন, তার সিদ্ধান্ত, এতে তাদের কোনো অধিকার নেই যে তারা তার উপর স্বপ্ন চাপিয়ে দেবে। এটা ছিল প্রথমবার যখন লিডিয়ান তার নিজের জন্য দাঁড়িয়েছিল এবং তার ইংলিশ শুনে তার প্যারেন্টস তার সামনে কিছু বলতে পারেনি। তখন জিয়ান তার মা লিনের সাথে বলছিল যে তাকে ফার্মাসিস্ট হতে হবে। অবশেষে সে তার ক্যারিয়ার চয়েস করে নিয়েছিল, যেভাবে সঠিকভাবে মেডিসিন দিয়ে ডোমানের সাহায্য করেছিল, যেটি তাকে উপলব্ধি করিয়ে দিয়েছিল যে সে এই কাজে দক্ষ। যদি সে সঠিকভাবে এই কোর্সটি সম্পন্ন করে তবে তিনিও খুব সফল হতে পারবেন। তার মা তার কথা শুনে প্রচলিত একটি মেডিসিনের বই তাকে দেয়। তার মতে জিয়ানকে পশ্চিমা মেডিসিনের কোর্স করতে হবে, তবে আগে তাকে তাদের প্রচলিত মেডিসিন সম্পর্কে শিখতে হবে। জিয়ান এই কথাটি মেনে নেয় এবং সে এই বইটি পড়তে শুরু করে। একই সময়ে জিয়ান জিয়াচি মেসেজ করে জানায় তার ফুটবল ম্যাচ সম্পর্কে, যা আগামীকাল হওয়ার কথা। তার মেসেজটি পড়ে জিয়ান তাকে ম্যাচের জন্য শুভকামনা জানায়। অন্যদিকে আমরা লিডিয়ান এবং সোয়াংকে দেখতে পাই। এদিকে সোয়াং চুপচাপ সার্জারির বই পড়ছিল, অন্যদিকে লিডিয়ান ইংরেজি উপন্যাস পড়ছিল, কারণ সোয়াংকে সার্জন হতে হবে আর লিডিয়ানকে ইংরেজির অধ্যাপক হতে হবে। কিন্তু তাদের দুজনের প্যারেন্টসরাই তাদের এই ক্যারিয়ারের বিপক্ষে ছিল। পরের দিন ম্যাচে যাওয়ার আগে জিয়াচি তার বাবাকে তার ফুটবল ম্যাচের 2টি টিকিট দেয় এবং তার মাকে সেখানে নিয়ে আসার অনুরোধ করে। তবে তার বাবার মতে মা তার ফুটবল খেলার বিপক্ষে, কিন্তু তিনি তাকে পূর্ণ সমর্থন দেন। তিনি চেয়েছিলেন যে জিয়াচি তার স্বপ্ন পূরণ করুক। তিনি পেশাদার প্লেয়ার হতে পারেননি, তবে তিনি বিশ্বাস করতেন যে জিয়াচি নিশ্চয়ই হতে পারবে। তার বাবার এমন কথা শুনে জিয়াচি খুবই খুশি হয় এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা তাদের জানায় যে আজকের ম্যাচে স্পোর্টস ইউনিভার্সিটির কোচকে ইমপ্রেস করবে এবং তারপর তাকে ন্যাশনাল টিমে খেলার সুযোগ করে দেবে। এটি তার ভবিষ্যৎ পরিকল্পনার টার্নিং পয়েন্ট হবে। এরপরে জিয়াচি তার ম্যাচের জন্য চলে যায়। তারপর ওই দিন সোয়াং এবং জিয়ান খবর পায় যে ম্যাচের সময় জিয়াচি খুব খারাপভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। দুজন এখন দৌড়ে স্কুলের ক্লিনিকে চলে যায়, যেখানে অতিরিক্ত পেইনের কারণে জিয়াচির অবস্থা খারাপ হচ্ছিল। স্কুলের শিক্ষক জিয়াচিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে। তখন সোয়াং তাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে আসে এবং যাওয়ার আগে জিয়ানকে তার ব্যাগ হাসপাতাল পর্যন্ত নিয়ে আসার জন্য বলে। কিছু সময় পরে জিয়ান তার ব্যাগ নিয়ে হাসপাতালে পৌঁছায়, যেখানে সোয়াংয়ের মাধ্যমে জানা যায় যে জিয়াচির আঘাত খুবই বিপজ্জনক। যেখানে তার পায়ে পুরনো আঘাত ছিল সেখানে আবার সে আঘাত পেয়েছে, হয়তো সার্জারি করতে হবে এবং পুরোপুরি সুস্থ হতে অনেক মাস লেগে যাবে। এই খবর শুনে জিয়ান জিয়াচির জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে। পেশাদার ফুটবল খেলোয়াড় স্বপ্ন তাহলে সে কিভাবে পূরণ করবে? অনেক আঘাতের কারণে তার স্বপ্ন এবং ক্যারিয়ার সব শেষ হয়ে যাবে না তো? তখনই সেখানে জিয়াচির বাবা মা আসে, যারা তাদের জিয়াচির স্বাস্থ্য সম্পর্কে কিছুটা খবর দেয় এবং তাদের বাড়ি যাওয়ার জন্য বলছে। তারপর যখন তারা দুজন বাড়ি চলে যায়, তখন জিয়াচির প্যারেন্টসের মধ্যে তার সম্পর্কেই বিতর্ক হয়। মা ইফান এখানে সবসময় ফুটবল খেলার বিপক্ষে ছিল। সে জানে যে এতে কোনো ক্যারিয়ার তৈরি হতে পারে না, বরং জিয়াচি আহত হয়ে গেছে এবং এখন এই আঘাতের কারণে সে কখনোই খেলতে পারবে না, এবং যদি তার দুঃখ হয় তাহলে এর দায়ী কে হবে? তবে জিয়াচির বাবার মতে তার ক্যারিয়ার তৈরি হয়ে যেত যদি ইফান তাকে চাকরি করতে বাধ্য না করত। ইফানের বিশ্বাস ছিল যে ফুটবলে কিছুই নেই, চাকরি করলেই তাদের বিয়ে হবে। তাই জিয়াচির বাবা চেয়েছিল যে জিয়াচি তার স্বপ্ন পূরণ করুক, কিন্তু ইফান এখন নিজের পুত্রের স্বপ্ন ভাঙতে লেগেছে। এটা শুনে ইফানের খুব রাগ হয়।
কারণ জিয়াচির বাবা এখানে জিয়াচি এবং নিজের ফুটবল ক্যারিয়ারের দোষ তার উপর চাপাচ্ছিলেন, যার পর তিনি সেখান থেকে চলে যান। এদিকে বাড়ি ফিরে আসার পরেও জিয়ান জিয়াচির জন্য বেশ চিন্তিত ছিল, তাই তিনি জিয়াচিকে মেসেজ করে জানতে চায় সে কেমন আছে। কিন্তু তার মেসেজের কোনো উত্তর পাওয়া যায়নি, কারণ সে এখন তার ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে চিন্তিত। সে জানে না এখন তার ভাগ্য তাকে কোথায় নিয়ে যাবে। এবং এইভাবে আমাদের আজকের এপিসোড শেষ হয়। তো গাইস, এটি ছিল আজকের ভিডিও। আপনাদের সাথে আবার দেখা হবে এই ড্রামার পরবর্তী এপিসোডে। ততদিন পর্যন্ত সবাইকে